আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে আমি বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তেল ঝাল করে রান্না করবো। আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। এখানে একটু কড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। এবার হলুদ মরিচ মাখানো মাছগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব। মাছটা এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিব। এবার কিন্তু মাছটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি যে মাছটা ছিল ওইটা আমি দিয়ে দিব এখন এখানে দিয়ে। এটাকে আমার ভাজা শেষ, এখন আমি তুলে নেব। আমার সবগুলো মাছ কিন্তু ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিলাম। এবার রান্নার জন্য একটু কড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিব এখন রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা, দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। মশলাটা কিন্তু আমার ভেজে নেওয়া শেষ, এবার আমি পানি দিয়ে দেব। এবার দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে এটাকে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার দেব সামান্য লবণ। মশলাটা কিন্তু আমার কষানো শেষ, এবার আমি ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা উঠে একটু হালকাভাবে নাড়া দিয়ে দেব, যেন নিচে মশলাটা লেগে না যায়। আবার একটা ঢাকনা দিয়ে দেব। বেগুনটা কিন্তু আমার কষানো শেষ, এখন কোনো পানি নেই। এবার আমি পানি দিয়ে দেব। ভাই বোনেরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ভিন্ন ভিন্ন রান্না দেখার জন্য। এবার কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি উপরে মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে উপরে ঢেকে দেব। এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা, কেটে রাখা ধনিয়া পাতা উপরে দিয়ে দেব। আমার তেলে জালে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নাটা কিন্তু আজকের মতো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।